আজকের রেসিপি গন্ধরাজ লেবুর তেল টক ঝাল মিষ্টি আচার। তো চলুন, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 7টা গন্ধরাজ লেবু, আর মাথা পেছনের দিকে অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এইরকম আমি গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি, এইভাবে পুরো রেখেছি, দিয়ে কেটে নিয়েছি এগুলোকে। আর একটা এখানে নিয়ে নিয়েছি ছিদ্রযুক্ত পাত্র, তো তাতে আমি এই গন্ধরাজ লেবুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি সবগুলো গন্ধরাজ লেবু, আর উপর থেকে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি, আর এই যে এটাকে সাজিয়ে নিয়েছি একটা ছিদ্র পাত্রে। এবার এটা উপরে বসিয়ে দিলাম। 15 মিনিট এটাকে আমি স্টিমে রেখে দিলাম। এবার 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, খুব সুন্দর এটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে সরিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মশলা 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর একটু দারুচিনি সামান্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম, যেহেতু তেল আচার করব একটু তেলের পরিমাণ দিলাম বেশি করে, দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি ওই যে ভাপিয়ে রেখেছিলাম গন্ধরাজ লেবুগুলো দিয়ে দিলাম। এর গায়ে কিন্তু একদমই জল নেই। আর কাঁচা লঙ্কাটাও ভাপানো হয়ে গেছে একসঙ্গে সব। এগুলোকে একটু তেলে এপিট ওপিট করে নেব। এই আচারটা কিন্তু অনেক দিন থেকে যাবে, এখানে কোনো ভিনিগার কোনো কিছু ব্যবহার করব না, এইভাবে এই আচার কিন্তু অনেক দিন থাকে। আর এখানে আমি ওই যে মশলাগুলো রেখেছিলাম ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর লেবুগুলো কিন্তু গোটা গোটা থাকবে, ভেতরের শাঁসালো অংশটাও থাকবে, কোনো কিছু ঘেঁটে যাবে না। এবার ওপরে দিয়ে দিলাম আমি চিনির পরিমাণটাও বেশি দিলাম। চিনিটাও একটু বেশ সুন্দরভাবে গলে যাবে আর মশলার সঙ্গে বেশ মিশে যাবে। আর এই লেবুগুলো এক একটা নিয়ে যদি আমরা হাত দিয়ে চেপে করে খাই, ভেতরের অংশটা খুব সুন্দর, যেমন কমলা লেবু খেলে ভেতরের অংশটা মিষ্টি মিষ্টি লাগে, এটা ঠিক কিন্তু সেই রকম মিষ্টি মিষ্টি লাগবে। দেখুন ভেতরটা কালারটা কেমন লাগছে। তো মোটামুটি এটা আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর আমার আচারটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে ঠান্ডা করে এই যে আমি জারে ভরে রেখে দিলাম। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ লেবুর তেল টক ঝাল মিষ্টি আচার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।